সেদিন দীপ্ত ফারিনের বাসায় ডিনারের দাওয়াত শেষে আমরা ফ্রেন্ডস গ্রুপের সবাই মিলে গিয়েছিলাম গুলশানের একটা কফি শপে লেট নাইট আড্ডা দেওয়ার জন্য। আসলে আমাদের মূলত উদ্দেশ্য ছিল যেন পুরনো এই বন্ধু সার্কেল যারা আমরা আছি সবাই মিলে একটু খোশ গল্প করতে পারি। তো সেখানে যাওয়ার পরে সবারই আমাদের একটু একটু ঘুম পাচ্ছিল, কারণ প্রায় রাত 1টার পরে আমরা গিয়েছিলাম। আমাদের আড্ডা চলেছিল ভোর রাত পর্যন্ত। সময় তো মিস করা যাবে না। আসলে অনেক পুরনো দিনের বন্ধুরা একসাথে যখন হই বলেন তো তখন আড্ডাটা কেমন জমে। বড় ভাই বন্ধুরা সব একসাথে মিলে আমাদের আড্ডাটাও কিন্তু ঠিক সেরকমই জমেছিল। সিয়ারা এদিকে ঘুমিয়ে গিয়েছিল ওর মামার কোলে, আর সেজা কিন্তু ওর ইফসা মামির সাথে খুব মজা করে গল্প করছিল, হট চকলেট খাচ্ছিল। মোট কথা আমাদের সেই পুরনো স্মৃতিগুলো আমরা রিকল করছিলাম, আর সেই সাথে জমিয়ে একটা আড্ডা দিচ্ছিলাম একদম ভোর রাত পর্যন্ত। প্রচুর ক্যালোরি, অনেক ক্যালোরি, অনেক ক্যালোরি খেয়ে ফেলবো আজকে। ইফের সাথে ওর খুব জমছে। হ্যাঁ, গুটে গুটে করে গল্প করতেছে। চিয়ার্স ব্রো, চিয়ার্স। ওটা না গুলালে ওটা তো টেস্টই পাবি না। পানি খান, পানি খান, পানি খান, পানি খান। মানুষকে যেটা বোঝাচ্ছে আমি ছিল সেরকম না। আচ্ছা, মানুষকে তো কেউ কিছু বোঝাই নাই। মেহেদি, আমার ভাইয়ের জন্য ল্যাপটপ নিয়ে আসছিলাম, বাট সেটা এখন পর্যন্ত দিইনি। এই কয়দিন হয়ে গেছে আমাদের আসার, লুকায় রাখছিলাম। ভাবছিলাম ওর বার্থডেতে দিব। ওর বার্থডে হচ্ছে অগস্টের 22 তারিখে। তো আমরা তো চলে যাবো তার কিছুদিন পরে আমরা চলে যাব যেহেতু। তো এখন আবার প্ল্যান চেঞ্জ করছি, ভাবলাম যে ঠিক আছে এখনই দিয়ে দিই। চলেন তাহলে এখন দেখি। ও কিন্তু জানে না যে ওর জন্য ল্যাপটপ নিয়ে আসছি, ঠিক আছে? কারণ এই কয়েকদিনে তো দেইনি, যা যা আনছিলাম সব দিয়ে ফেলছি। সো এটা পরে দেওয়া হচ্ছে। সো ওর এক্সপেকটেশন কিন্তু নাই, ও জানেও না। চলেন দেখি ও কেমন খুশি হয়। চোখ বন্ধ কর। না তুমি থাকো, চোখ বন্ধ কর, চোখ বন্ধ। মোবাইলটা বসায় তো দে, আমার ফোন আমার হাতে দাও। হাত বাড়া, হাতটা তো বাড়াবি। আন্দাজে জানতো বলে এমনি বলছে কিন্তু। কি নিউ মডেল মানে M5 এটা হ্যাঁ, আবারে দেখেন আওয়াজের সামনে কি কালার এটা গ্রে না? যেটা যে নতুন ওটার কি গ্রে জানি বলে, তোর ভাইয়ের কালারটা যেটা। তোমরা যেটা ক্যাপচার করতে চাইতেছো আমি একটু এক্সপ্রেশনলেস মানুষ, সো ক্যাপচার সে হচ্ছে রোবোটিক মানুষ, তার কোনো এক্সপ্রেশন নাই। হ্যাঁ মানুষ আমাকে বলে আপনার জামাই হাসে না কেন? আমি হাসে না, আমি কি করবো? হাসতে পারে না, বললে পারে না। হাসতে পারে না। আচ্ছা আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আরো সমস্যা হলো কি যে আমার প্রেডিকশন লেভেল একটু হাই, সো আমি এটা জানতাম যে এটা হবে। কেন আমি তো এটা দেই নাই এই কয়দিন, কিভাবে জানতি? না না বাবা, আমি তোমারে বহুতবার হিন্ট দিয়ে বোঝাইছি যে তুমি যেটা ভাবতেছো সেটা দরকার নাই। ভাইয়া আমাকে বলছে যে টিভি নিলে তো লস করবা, সো আমি জানি এটা হবে। আমি বাট এবার নিউজটা এটা ছিল না, আমার ছিল যে যাই পাঠাবো, কারণ ওই যে আস্তে খোলো। ওইটা হলো ইয়ে। আচ্ছা এটা হচ্ছে তোর বার্থডে গিফট, আগে থেকে দিয়ে দিলাম। আমি ভাবলাম বার্থডে পর্যন্ত, এটা এমনিতেই ফেক হাসি দাও। বার্থডে পর্যন্ত গেলে অনেক দিন হয়ে যাবে, বেচারা দিয়ে দিলাম বার্থডে গিফট। সমস্যা হলো যে আমি একটা অর্ডার দিয়ে প্ল্যান করতেছিলাম, মানে প্ল্যান করতে কি যে আজকে যমুনা যেতাম আমি একটু পরে, ওইটা ইয়ে করতে আর
তো তাহলে আর কি আইডিয়া ছিল অর্ডারই করে আচ্ছা দিচ্ছি ও বলতেছে ওর নাকি ধারণা ছিল আমি আনবো ফোন আসছে তারপরে আবার বলতেছে আজকে যমুনায় যে অর্ডার করতো তাহলে কি মিললো তো না হ্যাঁ কি গো কি নিয়ে আসছো এগুলা ডাব নারিকেল তো তোমার শালা বাবু কই আবার গেল কোথায় জানো কাজ আছে এই যে তোমার কি পার্সেল আসছে আমার পার্সেল ফ্রোজেন আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ আমি অর্ডার করছিলাম একটা ফ্রোজেন হচ্ছে চিজ চিকেন সমোচা আর বাচ্চাদের জন্য কিছু কুকিজ ফ্রোজেন হ্যাঁ দাঁড়াও এগুলো খুলি আমি অনলাইন পেজ পিওর ক্রামস থেকে অর্ডার করেছিলাম হচ্ছে বেশ কিছু কুকিজ কারণ সিয়ারা বাংলাদেশে আসার পর থেকেই এটা সেটা খুব খেতে চাচ্ছে আসলে ইউকেতে থাকতে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন জায়গা থেকে সুপার শপ থেকে ইজিলি কিনে দিতে পারতাম কিন্তু এখানে এসে আসলে খাবার দাবারের বিষয় একটু খেয়াল রাখতেই হচ্ছে বাচ্চাদের জন্য তো আমি একটা অনলাইন হোমমেড ফুড পেজ থেকে অর্ডার করেছিলাম সিয়ারার জন্য রেড ভেলভেট ক্রিম চিজ কুকিজ আর আমাদের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে পনির চিকেন সমোচাগুলো যেগুলো এয়ার ফ্রায়ারে বেক করে তারপরে আমাদের খাওয়ার পালা কাছে আসেন দেখাই এটা কি রকম দেখতে এই যে দেখেন এটা চাইলে আপনারা তেলেও ভাজতে পারেন আমি যেহেতু এয়ার ফ্রায়ারে করছি একটু হেলদিও হয়েছে চিকেন পনির সমোচা বিসমিল্লাহ সেই মজা এটা কিন্তু আপনারা একসাথে অনেক কিনে রেখে দিতে পারেন যখন মন চায় টুকটুক করে ভেজে নিতে পারেন খাওয়ার জন্য বাচ্চা কাচ্চাদের জন্য বাসায় গেস্ট আসলে খুবই মজা এটা আমি নিয়েছিলাম হচ্ছে পিওর ক্রামস এই ফেসবুক পেজটা থেকে ওনারা হোমমেড একদম ফ্রেশলি তৈরি করে হোম ডেলিভারি করে রেড ভেলভেট যে কুকিজ পনির চিকেন সমোচা আরও অনেক ধরনের হোমমেড ফুড কিন্তু ওনাদের পেজে পেয়ে যাবেন বাংলাদেশে আসে যদি আমি না খাও সকাল বিকাল তাহলে আর কি হইলো ধরো আম্মু এটা কি আম গো ফজলি তো আছে মনে হয় ফজলি আমরুপালি এটিও তো এখন শেষ এখন ওগুলো নাই লাইট দিয়ে দিলাম খাও ধরো আগায়ও দিলাম মিষ্টি আছে এই যে লাল আঙ্কেল পাঠাইছে রাজশাহী থেকে সেই আম এগুলা লাল আঙ্কেল তো একেবারে 2 বক্স আম পাঠাইছে অনেকগুলো আম পেকে গেছে অনেক বেশি পেকে গেছে মিষ্টি আছে আম্মু এতগুলো আম কবে খাবা কখন খাবো তাই বলো এখানে তো তাও সব না মনে হয় আরো তো মনে হয় রান্নাঘরে কতটুকু আম এখানে 1 মনের উপরে এই আমগুলা কি আম্মা এগুলা ফজলি তবে আমার মনে হচ্ছে ফজলির সাথে মনে হয় অন্য কোনো মিশাল আছে এগুলো কি ফজলি না এটা ছোট ফজলি না না এটা ফজলি না কি যে এই আমগুলা হচ্ছে আলাদা হ্যাঁ এগুলা আলাদা জাত মানে 2 খাঁচি পাঠাইছিল না হ্যাঁ 2 রকম এক খাঁচি অন্য জাত আর এক খাঁচি হচ্ছে ফজলি এই যে এইগুলা আলাদা এগুলো এই যে বড় বড়গুলা ফজলি বড় বড়গুলো ফজলি হ্যাঁ তার মানে আঙ্কেলের কাছে শুনলে পাওয়া যেত যে মানে 2 খাঁচি আমের কি মানে কি নামের আম এই যে এইগুলা হচ্ছে ফজলি এই যে বড়গুলো ফজলি দেশে আসলে কত রং বেরঙের জিনিসপত্র খাওয়া যায় এই আমগুলো 2 খাঁচি আম রাজশাহী থেকে ঢাকাতে পাঠাইছে হচ্ছে আমার লাল আঙ্কেল মানে বেসিক্যালি আঙ্কেলের নাম হচ্ছে রবিউল তো আঙ্কেল হচ্ছে রাজশাহীতে পোস্টিংয়ে আছেন আঙ্কেল ওইখান থেকে রাজশাহীর সেই আম আমাদের জন্য ঢাকাতে পাঠাইছে এর আগে আমার ভাইয়ের বইয়ের জন্য পাঠাইছিল 2 খাঁচি তো এখন আবার আমরা আসছি দেখে আবার আমাদের জন্য পাঠাইছে ধন্যবাদ আঙ্কেলকে আঙ্কেল আমাদেরকে দেশি আম ফ্রেশ খাওয়ার সুযোগ করে দিয়েছে আম খাইতেই আসি আসলে তারপরও আঙ্কেল হ্যাঁ খাইলাম বিকালে খাইছি তো আর আমি চিন্তা করছি এত আম কবে শেষ করব কখন শেষ করব যাক সবাই মিলে খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দেশে আসছি আম কাঁঠালের সময় প্রাণ ভরে আম কাঁঠাল খাওয়ার জন্য